সাংবাদিকরা শুধু জিজ্ঞাসা করেছিল, সাংবাদিকরা শুধু প্রশ্ন করেছিল, দাদা কার্তিক মহারাজ নাকি আপনাকে ফোনে পাচ্ছে না। এদিকে সুকান্ত মজুমদার তার দলবল নিয়ে রাস্তায় নেমেছে কসবা কাণ্ডের প্রতিবাদে, কিন্তু সেই সুকান্ত বাহিনী গড়িয়াহাট পার করে ব্রিজন সেতু ক্রস করার আগেই ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সুকান্ত মজুমদারের সেই আন্দোলনকে ওং সহায় করে ছেড়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তরফ থেকে অগ্নিমিত্রা পাল ও ফাল্গুনী পাত্র মহোদয়া আজকের সাংবাদিক সম্মেলন করে সুকান্ত মজুমদার যখন কসবা কাণ্ডের প্রতিবাদে আন্দোলন মিছিল নিয়ে গড়িয়াহাট ক্রস করছিল তখন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে আরজি করের সময় সিবিআই ফেল করেছে, তাই সিবিআইয়ের উপরে আর এই কসবা কাণ্ড নিয়ে আমরা কোনো রকম আস্থা রাখতে পারছি না। রাজ্য পুলিশ তদন্ত করুক, রাজ্য পুলিশ যেভাবে তদন্ত আগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবে তদন্ত আগিয়ে নিয়ে গিয়ে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। আরজি কর কেসে সিবিআই সফল নয়, এটা আমি আপনার সাথে সহমত, এবং তদন্ত এই পুলিশ করুক, আমরা সিবিআই চাই না। তদন্ত এই পুলিশ করুক, আমরা সিবিআই চাই না, এই পুলিশ করুক, এই পুলিশ করুক। মমতা ব্যানার্জির পুলিশ যার মাইনে হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনারা তদন্ত করবেন, সত্যিটা সামনে আসুক। তার মানে অবশেষে উড এসেছে পাহাড়ের নিচে। সিবিআই যে অকর্মণ্যের ঢেকি, সিবিআই এর হাতে 100টা কেস গেলে সিবিআই যে 97টা কেসে ব্যর্থ হয় তা রাগ ঢাক না রেখে ভারতীয় জনতা পার্টি প্রকাশ্যে স্বীকার করে নিল, অবশেষে স্বীকার করে নিল। আরজি করের মতো সেম আমরা দেখলাম এই কসবা কাণ্ডের সময় কিন্তু 12 ঘন্টার মধ্যে মূল 3 অভিযুক্তকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে, রিমান্ডে নিয়ে অলরেডি তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এফআইআর দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে অকুস্থল সিল করে দেওয়া হয়েছে এবং গতকাল রাত্রে আমরা দেখলাম পুলিশ কমিশনার মনোজ ভার্মা ঘটনাস্থল পরিদর্শন করে গেছে, ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে এবং আজকের এই সাউথ ক্যালকাটা ল কলেজের গার্ড যার উপস্থিতিতে এই ঘটনা ঘটেছিল তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। অর্থাৎ যে সমস্ত করণীয় কাজগুলো ছিল সেই সমস্ত করণীয়গুলো কিন্তু তৎপরতার সঙ্গে রাজ্য পুলিশ করেছে বা কলকাতা পুলিশ করেছে। কিন্তু প্রশ্নটা উঠছে, যে ভারতীয় জনতা পার্টি রাজ্য সরকারের পান থেকে চুন খসলে রে রে করে ওঠে, সেই ভারতীয় জনতা পার্টি হঠাৎ কেন রাজ্য পুলিশের ওপরে আস্থা রাখছে? আর যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনরাত বাপ্পাপন্ত করে, সেই শুভেন্দু অধিকারীকে কেন গতকাল থেকে এই কসবা ঘটনার পর থেকে, কসবা কাণ্ডের পর থেকে মুখ খুলতে দেখা যাচ্ছে না, রাস্তায় নামতে দেখা যাচ্ছে না? শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন। হ্যাঁ, উত্তর এটাই, শুভেন্দুবাবু মাঝে মাঝে হতাশ হয়। হতাশ বা হবেন না কেন? এই অনন্ত মহারাজকে তো বগল দাবা করে শুভেন্দু অধিকারী নিয়ে এসেছিল কেবলমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য, বাংলার হিন্দুদের মাথায় টুপি পরানোর জন্য। এই ভেকধারী লম্পট অনন্ত মহারাজকে বগল দাবা করে নিয়ে এসে ভারতীয় জনতা পার্টির উত্তরীয় গলায় চাপিয়ে দিয়ে মাঠে নামিয়েছিল শুভেন্দু অধিকারী। আজকের যখন তিনি পচা আলু বেরিয়েছে তখন তো শুভেন্দু অধিকারী হতাশ হবে, শুভেন্দু অধিকারী মুখ লোকাবে। কসবা কাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারীর মুখ খোলার জায়গা নেই। কেবলমাত্র ক্ষমতা দখল করার জন্য 2021 বিধানসভা নির্বাচনের আগে যেমন ভারতীয় জনতা পার্টি মুড়ি মুড়িকির মতো দল ভাঙিয়ে নেতা এনেছিল, ঠিক তেমনভাবে 2021 বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর এই শুভেন্দু অধিকারী হিন্দু ভোটে শান দিয়ে 2026-এ ক্ষমতা দখল করার জন্য এই সমস্ত ভেকধারী সন্ন্যাসীদের মুড়ি মুড়িকির মতো দলে টেনেছিল। আর এই কার্তিক মহারাজের মতো চরিত্রহীন লম্পটরা ভারতীয় জনতা পার্টিকে নিজেদের সেফ শেল্টার হিসেবে বেছে নিয়েছে। যদিও সে তালিকায় কেবলমাত্র এই বাংলার কার্তিক মহারাজ নেই, আছে গোটা দেশ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে বাবা রাম রহিম, আসারাম বাপুদের মতো হাজার হাজার লম্পট চরিত্রহীন সাধু মহারাজরা, যাদেরকে সেফ শেল্টার দিয়েছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, হিন্দু ভোট টানার জন্য ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির নেতারা। কেউ কেউ আবার সেখান থেকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে, আবার কেউ কেউ এই ভারতীয় জনতা পার্টির প্রশ্রয়ে ধর্মের ভড়কি দিয়ে ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে বিরাট ব্যবসায়ী তৈরি হয়ে গিয়েছে, বিরাট ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে। কিন্তু যখন তাদের আসল চরিত্র, আসল রূপ সামনে চলে এসেছে, মানুষের সামনে এক্সপোজ হয়ে গিয়েছে, তখন এই ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর মতো নেতারা নিজেদেরকে সাইড করে নিয়েছে, নিজেদেরকে সেখান থেকে আলাদা করেছে, তাদের থেকে দায় এড়িয়ে গিয়েছে। আর এই ধর্ষক লম্পট কার্তিক মহারাজকে ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারী কেবল দলে টেনে ক্ষান্ত হয়নি,
ধর্মের চাদরের আড়ালে রাজনৈতিক ফায়দা তুলতে এই কার্তিক মহারাজদের মতো লম্পটদের হাতে দেশের সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী তুলে দিয়েছে। 6 মাস এখনো অতিবাহিত হয়নি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ কি বলবে যে ভারত সরকার একজন ধর্ষককে দেশের সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী দিয়েছে? কিসের ভিত্তিতে, তার কোন কাজের ভিত্তিতে আজকের দেশের এই সর্বোচ্চ সম্মান তার হাতে ভারত সরকার তুলে দিয়েছে? তার সম্পর্কে কতটুকু স্টাডি করেছিল ভারত সরকার, ভারত সরকারের প্রতিনিধিরা? কেবলমাত্র ক্ষমতা দখলের লক্ষ্যে আর রাজনৈতিক জমি তৈরি করার স্বার্থে বর্তমান ভারতবর্ষের ক্ষমতাসীন সরকার ভারতীয় জনতা পার্টি এই ধর্ষক খুনিদের হাতে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিচ্ছে। এই লম্পটদের হাতে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিয়ে দেশের এই সর্বোচ্চ সম্মান পদ্মশ্রীকে ভুল লণ্ঠিত করছে। আর যে কারণে তো সেদিন দেশনায়ক সুভাষচন্দ্র বসু বলেছিল, একদল গেরুয়া বসনধারী ত্রিশূল হাতে নিয়ে কলকাতার রাস্তায় নেমেছে। ত্রিশূল আর গেরুয়া বসন দেখলে হিন্দু ধর্মের মানুষরা মাথা নত করে, সম্মানে মাথা নিচু করে, কিন্তু এরা রাস্তায় নেমেছে ধর্মীয় বিষ ছড়াতে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে। আর আজকের ভারতীয় জনতা পার্টি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, নিজেদের রাজনৈতিক জমি তৈরি করতে এই গেরুয়া বসনধারী লম্পট চরিত্রহীন সাধুদের হাতে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিচ্ছে, তাদেরকে দিয়ে হিন্দু সম্প্রদায়ের মগজ ধোলাই করাচ্ছে। এর বিরুদ্ধে বাংলা ও ভারতবর্ষের হিন্দুদের গর্জে ওঠা উচিত। ভারতীয় জনতা পার্টির এই ঘৃণ্য রাজনৈতিক স্বার্থ চরিতার্থ খেলার বিরুদ্ধে ভারতের হিন্দু সম্প্রদায়ের, বাংলার হিন্দু সম্প্রদায়ের গর্জে ওঠার সময় এসেছে। না হলে আগামী দিনে এই চরিত্রহীন লম্পটরা ভারতীয় জনতা পার্টির প্রশ্রয়ে হিন্দু ধর্মের ধারক ও বাহক হয়ে আমাদের হিন্দু ধর্মের মাথায় বসে ছড়ি ঘোরাতে থাকবে। দেখুন, মনোজিৎ মিশ্র হোক বা কার্তিক মহারাজ, এরা প্রত্যেকে সমাজের জন্য কলঙ্ক, প্রত্যেকে সমাজের জন্য ক্ষতিকারক। এদের প্রত্যেকের জন্য আইনের সর্বোচ্চ সাজা বা সর্বোচ্চ শাস্তি একমাত্র কাম্য। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই মনোজিৎ মিশ্রের সঙ্গে কিছু তৃণমূল কংগ্রেসের নেতার ছবি দেখিয়ে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাকে সমান দোষে সমদোষী করতে চাইছে। তাহলে সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দু অধিকারী তো কোন ছাড়, নরেন্দ্র মোদীর সঙ্গেও তো এই কার্তিক মহারাজ একই মঞ্চ শেয়ার করেছিল। সুকান্ত মজুমদারের সঙ্গে একটা দাগি চোর রাস্তায় হেঁটেছিল। আশারাম বাবুর সঙ্গে খোদ দেশের প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, ফটো রয়েছে। দেখুন, এই সমস্ত ছবি দেখিয়ে উক্ত ব্যক্তির করা অপরাধের সমান ভাগিদার কিন্তু এই ব্যক্তিকে যেমন করা যায় না, তেমন আবার সমানভাবে সেই ব্যক্তি যদি জেনে শুনে এই চরিত্রহীন লম্পটদের সেফ শেল্টার দেয় এবং তাদেরকে সাধারণ জনগণ ভড়কানোর কাজে রাস্তায় নামায়, তাহলে কি সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া যায়? এই ধরনের অভিযোগ সম্পর্কে আমি শুধু এটুকুই বলবো, এতদিন পর্যন্ত যতদিন না উনি মুখ খোলেননি ততদিন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। যেই উনি মুখ খুললেন সঙ্গে সঙ্গে অভিযোগ চলে এলো। আদপেও কি অভিযোগ কতটা সত্য, কতটা কবেকার ঘটনা, আগে কেন আসেনি বিষয়গুলো সামনে? কার্তিক মহারাজ কাদের আশ্রিত? কার্তিক মহারাজ কাদের আশ্রিত? কার্তিক মহারাজকে কেন এখনো অ্যারেস্ট করা হয়নি? কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, আইনি প্রসেস শুরু হয়েছে, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে? কোথায় থাকেন যখন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, উড়িষ্যা, মণিপুর, ত্রিপুরা ঘটনা ঘটতে থাকে? ধর্মকে কলুষিত করছে কার্তিক মহারাজের মতো লোকেরা। হিন্দু ধর্মকে কেন, সামগ্রিকভাবে ধর্মকেই কলুষিত করছে এইসব লোক। আর এদের প্যাট্রন হচ্ছে ধর্ম বিক্রি করে যারা রাজনীতি করে, এই সুকান্ত মজুমদারের মতো লোকেরা। শুভেন্দু অধিকারী কেবলমাত্র কার্তিক মহারাজকে ভারতীয় জনতা পার্টি বা নিজের দলের দিকে টানেনি, নিজের দলের প্রচারে প্রসারে সমস্ত জায়গায় কাজে লাগিয়েছিল। হিন্দুদেরকে ভড়কানোর জন্য, হিন্দুদের মগজ ধোলাই দেওয়ার জন্য এই কার্তিক মহারাজকে মাঠে নামিয়েছিল 2024 লোকসভা নির্বাচনের আগে। তা গোটা বাংলার মানুষ দেখেছে। তাহলে এই শুভেন্দু অধিকারী জেনে শুনে এই কার্তিক মহারাজের মতো চরিত্রহীন লম্পটকে দিয়ে যে বাংলার হিন্দুদের মগজ ধোলাই করার চেষ্টা করছে বা বাংলার হিন্দুদের ভড়কানোর চেষ্টা করছে, সেই অপরাধে কার্তিক মহারাজের সঙ্গে কিন্তু এই শুভেন্দু অধিকারীও সমান অপরাধী। কারণ শুভেন্দু অধিকারী এই কার্তিক মহারাজদের মতো সাধুদের দিয়ে, চরিত্রহীন লম্পটদের দিয়ে বাংলা ও বাঙালি হিন্দুদের মগজ ধোলাই করার চেষ্টা করেছে। অলরেডি কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারিনী নিজে গিয়ে এফআইআর করেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ কড়া হাতে এটাকে হ্যান্ডেল করছে। আর যে কারণে এই কার্তিক মহারাজকে বাঁচাতে, শুভেন্দু অধিকারীর মুখ বাঁচাতে ভারতীয় জনতা পার্টি এক পা আগালেও দুপা পিছিয়ে যাচ্ছে। কসবা কাণ্ড নিয়ে মুখ খুলছে না, প্রতিবাদ করছে না, শুভেন্দু অধিকারী রাস্তায় নামছে না। সুকান্ত মজুমদার রাস্তায় নেমে গড়িয়াহাট থেকে গ্রেপ্তার হচ্ছে। আর তার মধ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা মাঝখানে সিজফায়ার করে দিচ্ছে, যুদ্ধবিরতি ঘোষণা করে দিচ্ছে, সুকান্ত মজুমদারের আন্দোলনের অংশহায় করে ছেড়ে দিচ্ছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।